কখনো গুরুর কাছে টাকা পয়সা চায় না। কোনো ভক্ত গুরুকে গিয়ে বলে না দয়াল আমাকে টাকা দাও, ধন দাও, সম্পদ দাও। বলে কি বাবা, সে যত মানে নিম্ন শ্রেণীর মানুষই হোক আর যত পয়সাওয়ালাই হোক, সে সদা সর্বদা গুরুর কাছে চায় দয়াল আমি তোমার কাছে দুনিয়াবি সম্পদ চাই না, আমার শুধু একটা চাওয়া তুমি তোমার ওই চরণের পাশে আমাকে একটু ঠাঁই দিও। বিজয় সরকারের একটা গানে আছে, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও মোরে, আমি মুচি হলেও সুচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয়, চিরকাঙাল করে দাও ধরা। প্রতিটা ভক্ত যারা গুরুকে ভালোবাসে তাদের এইটাই চাওয়া থাকে। তাই সেখান থেকে আমি আমার গুরুর চরণে আমি এই গানটি বিজয় সরকারের উৎসর্গ করে তারপর আমি আরেকটি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আসলে গুরুকে তো ভালোবাসতে পারি নাই, আমার দ্বারা কোনো গুরু ভজনই হয় না। গুরুর সাথে যে প্রেম ভালোবাসা এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। গুরুর সাথে প্রেম করতে গেলে অনেক বড় কঠিন হৃদয় প্রয়োজন হয় একটা মানুষের, যেই হৃদয় সবার থাকে না। এমনও আছে গুরুর সাথে প্রেম করতে গিয়া তার এই নিজের জীবনটাই অনেক ভক্ত দিয়ে দিছে, ইতিহাস অনেক আছে। আমির খুসরু নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিলেন, সে তার গুরুর সাথে প্রেম করতে গিয়া তার প্রাণ পাখি দিয়ে দিয়েছেন, চলে গেছে। এরকম অহরহ অনেক ভক্ত আছে, কিন্তু আমি তো পারি না, কারণ আমি আমার গুরুর সাথে প্রেম করতে পারি নাই, তার সেবা আমি তার ভজন আমি করতে পারি নাই, সাধন করতে পারি নাই, গুরুকে মন থেকে ভালোবাসতে পারি নাই, শুধু মুখে মুখেই গুরু গুরু বলে গেলাম। আর যারা প্রকৃত গুরুকে ভালোবাসে তারা গুরু নামটা শোনা মাত্র তাদের নয়নের পানি আর সে ধৈর্য রাখতে পারে না। গানের মধ্যে বলছে আমি কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, আমি এমনি করে এমনি ভাবে নিত্য নিত্য যেন তোমার ভক্ত সঙ্গ পাই, আমার মান অভিমান ত্যায্য করে আমি প্রণাম রাখি ভক্তের পা, চিরকাঙাল করে দাও ধরা। বিজয় সরকারের গুরু ছিলেন তারকনাথ ব্রহ্মচারী। একদিন এইরকমই এক মিলন মেলার সময় অনুষ্ঠান শেষে গুরু তারকনাথ ব্রহ্মচারী তার সকল ভক্তবিন্দুদেরকে ডেকে ডেকে বলতেছে, আমার ভক্তরা আজকে তো তোমরা সবাই একত্রিত হয়েছ, আমার দরবারে আসছো, তোমরা আমার কাছে যেহেতু মুরিদ হইছ, আমার কাছে আসছো, তোমাদের তো অনেকের অনেক মনোবাসনা আছে, অনেক কথা বলার আছে তোমাদের, যেই কথাগুলা আমি শুনতে পারি না, তোমরা একত্রিত হইতে পারো না, তোমাদের কাছ থেকে আমি শুনতেও পারি না, তোমরাও বলতে পারো না। আজকে যেহেতু তোমরা সবাই একত্র আছো, আজকে আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের যার যা মনের চাওয়া, যার যা বাসনা আছে আমার কাছে বলবা, আমি তোমাদের সকল আশা পূর্ণ করব। দয়ালের মুখে কথা শুনে এক ভক্ত গিয়া কয়, বাজান আমার ঘরে তো একটা বিয়ের উপযুক্ত মেয়ে, আমার যদি কিছু টাকা দিতেন আমার মেয়েটা বিয়ে দিয়ে আমি উদ্ধার হইতাম। দয়াল কয় ঠিক আছে নিয়ে যাও। এইভাবে একজন এক একজন এক এক বিপদের কথা বলে, দয়ালের কাছে কেউ টাকা পয়সা বিভিন্ন সাহায্য সহযোগিতা গুরুর কাছে চাইল, কিন্তু বিজয় সরকার সে মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। বিজয় সরকার গুরুর কাছে যায়ও না, কিছু চায়ও না। অনেকটা সময় যখন নীরবতা মধ্য দিয়ে যাইতেছে, তখন দয়াল তারকনাথ ব্রহ্মচারী বিজয় সরকারকে ডাক দিলেন, বাবা বিজয়, বিজয়। বিজয় সরকার আস্তে আস্তে দাঁড়ায় হাতটা জোর করে বলে, বাজান। বিজয়কে ডাক দিয়া কয়, বিজয় রে, আজকে আমার দরবারে তোর কত তরিকার ভাইরা, তাদের মনের কথা শুনতে চাইছি, তারা কত কিছু বলল, কত কিছু চাইলো, কত সাহায্য সহযোগিতা, টাকা পয়সা ধন দৌলত তারা চাইলো। ও বিজয়,
তুমি তো আমার কাছে আসলে না, তুমি তো আমার কাছে কিছু চাইলে না, তোমার কি কিছু চাওয়ার নাই? তুমিও কিছু না কিছু বলো, তোমারও তো মনের বাঞ্ছা থাকতে পারে, তুমি আমাকে জানাও তোমার মনোবাঞ্ছা কি, তুমি কি চাও? বিজয় সরকার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বান্ধবরে, যেই দিন হইতে আমার এই পাপী দেহটা তোমার ওই চরণে বিনামূল্যে বিক্রি করে দিছে, আমি আমার নিজের বলতে কিছু রাখি নাই। ও দয়াল, এই পৃথিবীতে ধনী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই, এই দুনিয়াবি কোনো ধন সম্পদ আমি চাই না। আমার শুধু একটাই চাওয়া, এই জন্মের পরে আবার যদি কোনো জন্ম তুমি আমারে দাও, সেই জন্মেও তোমার ওই চরণবাসী বানাও আমাকে। এই নয়ন পথে হসরত চাঁদরে প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙা করে দাও ধরা, দয়াল মুর্শিদ বান্ধব আমার, চিরকাঙা করে দাও ধরা। ওরে তোমার নামে দেশে 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 হসরত চাঁদ আমি ঘুরিয়া ওরে আমি নিত্য নিত্য এমনি এমনি করে যেন তোমার ভক্ত সঙ্গ পাই, আমি কাঙাল বেশে দেশে দেশে ও ভাষণী ঘুরিয়া ওরে আমি এমনি করে নিত্য 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 রে যেন তোমার ভক্ত সঙ্গ পাই, ওরে আমার মানভিমান ত্যায্য করে
ধনী হতে চাই না দয়াল রে, হাসরত চাই না কুলো মা, ওরে আমার দয়াল নামে মালা মালা গাথি রে, ওরে আমি দিয়ে মন প্রাণ দরদি ধনী হতে চাই না দয়াল রে, বাজান আমি চাই না কুলো মা, ওরে আমার দয়াল নামে মালা ভাসানি নামের মালা গাথি রে, ওরে আমি দিয়ে মন প্রাণ, ওরে নিয়ে দিল মালা আসলা ধলা, ওরে আমি নিয়ে দিল মালা আসলা ঝোলা, আমি জানো বাস করি আমি গাছ তলায়, যেন বাস করি আমি গাছ তলায়, চিরকালা করে দাও ধরা আমার দরদি করে দাও ধরায়, চিরকালা করে দাও ধরায়। আবার যদি পাঠাও দয়াল রে, দয়াল আমার এই ভব সারে, ওরে একটা গুরু ভক্ত মায়ের কুলে রে, ওরে বন্ধ জনম দিও মোরে, আবার যদি পাঠাও দয়াল রে, ওরে আমার এ ভবসর ওরে একজন কুলে ওরে ভাবে জনম দিও মোরে রে। হসরত চান রে, আবার যদি পাঠাও আমায় গো, ওরে আমার এই ভব সারে, হারেজ বাজানা
দিও মোর। ওরে আমি মুচি হলে সুচি হব গো। ও, ও, ওরে আমি মুচি হলে সুচি হব গো। ও, দয়াল আমার মন যদি গুরুর অনুরাগী হয়, আমার মন যদি গুরু অনুরাগী হয়, চিরকাল করে দাও ধরা। ওরে আমার এই পৃথিবীতে যে যার যে ভক্ত তার সেই প্রাণধন, সেই মুর্শিদকে চোখের আড়াল করে ফেলে। ওই ভক্ত জানে মুর্শিদ চোখের সামনে না থাকার কত যন্ত্রণা, কত জানে। এই পৃথিবীতে যে কখনো হারায় নাই সে কখনো হারানোর ব্যথা সে কখনো বুঝতে পারে না। যে যাকে হারায়, যে যার ভালোবাসার মানুষকে হারায়, হৃদয়ের মানুষকে হারায়, সেই ভক্ত সেই ব্যক্তি বুঝে হারানোর কত যন্ত্রণা, কত জ্বালা। আজকে একটি কথা, আমার মনের একটি কথা, যে কথাটা আমার কখনো বলা হয় নাই। এই যে আমার হাসরত চান এখানে বসা, আমি বাবার সাথে তার ভক্ত সফরে অনেক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই রংপুর লালমনিরহাট পর্যন্ত আমি বাবার ভক্ত, যেখানে মাওলানা ভাসানীর অনেক হাজার হাজার ভক্তবৃন্দ, সেখানে ওইখানে গিয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বাবার সাথে। তো যেই কথাটা, আমার মুর্শিদ তো আমার চোখের সামনে নাই, যদিও তিনি আমার হৃদয়ে জুড়ে সবসময় আছে, থাকবে, তারপরেও কিছু কিছু মানুষকে দেখলে মুর্শিদের কথা বারবার মনে পড়ে যায়। আমার হাসরত বাজান এমনই একজন, আমার যিনি মুর্শিদ, আমি তাকে দেখলে আমার কেন জানি মনে হয় আমি তাকে দেখতেছি না, আমি আমার স্বয়ং মুর্শিদ দেখতেছি। এটা আমার হৃদয়ের কথা, কখনো বলা হয় নাই যদিও। তো আমার মুর্শিদ, আমি মনে করি এখানে হাসরত চান না, আমার সেলিম চান এখানে বসে আছে। আমার তার সাথে তেমন, আমি তার সাথে প্রেম করতে পারি নাই, খালি শুনছি গুরুর প্রেমের নাকি অনেক যন্ত্রণা হয়, জ্বালা হয়। গুরুর সাথে তো একজন ভক্তের হৃদয়ে হৃদয়ে বিনা তারে তার লাগানো থাকে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে আমার আত্মার একজন দেবতা, আমার হৃদয়ের দেবতা। তার সাথে আমার বিনা তারের একটা তার আছে, যেই তারের টানে যখন আমার হৃদয় বিনার মধ্যে আমার মুর্শিদ নামটা বেজে ওঠে, তখন আর আমি আমার মধ্যে থাকি না। প্রেম করছিল রাবিয়া বসরি তার গুরুর সাথে, আগুন আগুন বলে চিল্লাইতো গভীর রজনীতে। মানুষ যখন ঘুমায়া যায় তো মুর্শিদের প্রেমের আগুন এমন দাউ দাউ কইরা জ্বলে। গভীর রাত যখন গভীর হইতো, সবাই যখন ঘুমিয়ে যাইতো, রাবিয়া বসরি কান্না করতো, আগুন আগুন তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার আগুন নিভায়া যায়। এই কথা শুই না গ্রামবাসীরা বলতেছে, ও ভাই তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি উঠ, না জানি কার ঘরে আগুন ধরছে।
এই আগুন আগে নিভাইতে হবে, কারণ চুরে নিয়ে গেলে কিছু থুয়া যায়, আগুনে পড়লে কিছু থাকে না। গ্রামবাসী উঠছে আগুন নিভানোর জন্য। যখন কিছু দূর গেছে, যায় দেখে একটা পাগল, একটা পাগলি রাস্তা দিয়ে দৌড়ায় আর বুকের মধ্যে থাপড়ায় আর কয়, আগুন আগুন, তোমরা কে কোথায় আছো? আমার ঘরটা যে আগুনে পুইরা যাইতাছে, তোমরা নিভাইয়া দিয়া যাও। রাবিয়া বসরিকে ডাইকা কয়, এই পাগলি থামো, তুমি যে আগুন আগুন বলে চিল্লাইতেছো, তোমার আগুনটা লাগছে কই সেটা তো আগে বলবা। তোমার ঘর না দেখি ভালোই আছে, তুমি তাহলে এই গভীর রাতে আগুন আগুন বলে চিল্লাই আমাদের আরামের ঘুম কেন হারাম করতেছো? রাবিয়া বসরি কয়, ভাই রে, আমি যে আগুনের জন্য আমি চিল্লাইতেছি, এই আগুন যে কেমন আগুন, এই আগুন যে কেমন আগুন, এই আগুন তোদেরকে দেখানো যাবে না। এই আগুন যে আমার মুর্শিদের প্রেমের আগুন, এই আগুন যে আমার ঘরেও থাকতে দেয় না, আমার বাইরেও শান্তি দেয় না। এই আগুন যে আমার ভিতরটা পুইরা এই আগুনে ছাই হয়ে যাইতেছে। তোরা কি পারবি আমার এই আগুন নিভাইতে? যদি পারস তাহলে নিভাইয়া দে। গ্রামবাসী কয়ে, পাগল হয়ে গেছে, ঘর ভালো, সবকিছু ভালো, আমাদের ঘুম নষ্ট কইরা এখন আমাদের সাথে হাসি তামাশা করতেছে। তুমি যদি আজকে আগুন না দেখাইতে পারো, তোমার এই গ্রাম থেকে তাড়াইয়া দিব। রাবিয়া বসরি কয়, তোমরা আমার আগুন দেখতে চাও, একটা ছুরি এনে দাও, আমি তোমাকে আগুন দেখাবো। তখন গ্রামবাসীর একটা ছুরি এনে দেয়। রাবিয়া বসরি যখন ছুরিটা হাতে নিয়ে তার হাতের মধ্যে কাটলো, যেখানে একজন সাধারণ মানুষের শরীর কাটলে বের হয় লাল রক্ত, রাবিয়া বসরি তার গুরুর প্রেমাগুনে এমন পুরা পড়েছে, তার শরীরের রক্তটুকু লাল নাই, তাও কালো হয়ে গেছে। রাবিয়া বসরি কয়, দেখ তোরা আমার মুর্শিদ আমার কেমন পুরা পুরাইছে, তোরা কি পারবি আমার এই আগুন নিভাইতে? আমার এই দেহ ঘরটা পুইরা ছাই হয়ে আমার রক্তটাও কালো হয়ে গেছে ছাইয়ের মতো। তাই মুর্শিদের প্রেমের যে কত যন্ত্রণা, এই জ্বালায় যারা পুরে ছাই করে নিজেকে খাঁটি করতে পারছে, তারাই কেবল খাঁটি ভক্ত হইতে পারছে। আমার তো গুরুর সাথে প্রেম করা হয় না, কিন্তু আমার মনে হয় আমার হাসরত চাঁদ যখন কথা বলে, আমি যেন আমার মুর্শিদের মুখ থেকে আমি কথা শুনতেছি। তাই আমি আমার মুর্শিদের কাছে সদা সর্বদা আমি একটা কথাই, আমি সদা সর্বদা আমি মনে প্রাণে চাই। এটা শুধু গান নয়, এটা আমার হৃদয়ের কথা। কি তোমার সামনে প্রেম করি আমার পরাণ ভরে নাই দয়া, তোমার সামনে প্রেম করি তোমার সামনে প্রেম করি আমার পরাণ ভরে না, বুরহান চা আমি আগে নালিশ কইরা রে আবার যেন দয়া তোমার দেখা পাই। ও আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আবার
রইল মধুর বাণী হাসরত চান আমার তোমার মুখের বাণী ওরে বান্ধ কতই পরাণ ভৈরারে শুনি ওই সুর ধনী বাবা অন্য কোথাও না তোমারই না মুখের বাণী বুরহান চান তোমারই না মধুর বাণী বাজান আমি কত পড়া ভৈরারে শুনি করি ভাই ওই সুর ধ্বনি বাজার অন্য কোথাও না ওরে দয়া আমার যেন দেখলে চিনি পাইয়াও যেন না হারা হারায় হারে চান তরে পায়া যেন নাহারা বুরহান চান রে আগে আমি রাখি বলে হাসরত বাজার লয়া যায় তোমার সময় হলে যার তার সাথে আমি কেমন কইরা যায় আরে বান্ধ আগে আমি রাখি বলে ওরে বাজানো গে আমি রাখি বলে দরদিরে লইয়া যায় সময় হলে যার তার শোনে আমি কেমন করে যায় আরে তার বাউল কবি রহমানে সে আশাতে রাত কাটা পত্তা কইরে বাজার রইল তোমার প্রত্যাশা ও আমি আগেই নালিশ কইরা রে আবার যেন তোমার দেখা পাই।
বুরহান চান তোমার শোনে প্রেম করি আমার মরা ধরে না তোমার সামনে প্রেম করিয়া হসরত জান আমার পরা ঘরে নাই রে দয়াল আমার পরা পরাণ ঘরে না আমি আগে তাই যা রে রাখি আবার জানো তোমার দেখা আমি আগে নালি কইরা রে রাখি আবার জানো এমন সাধু সঙ্গ পায়। সর্বসাধু গুরু চরণে কি ভক্তি।